আমি বাড়িতে আসলেই সবাই এই দই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার হাতের এই দই নাকি অন্য কোথাও পাওয়া যায় না। যাই হোক, আমি মাত্র 1 থেকে 2 ঘন্টার ভেতরে এই দইটা বানাই, আর খেতে যে কি পরিমাণ টেস্টি হয়, সত্যি এই দইয়ের টেস্ট অন্য কোথাও পাওয়া যায় না। এটা কিন্তু টক মিষ্টি একটা দই। এই দই আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার দইয়ের ফ্যান হয়ে যাবে। দোকানে যে দইগুলা কিনি সেটা সাধারণত ক্যাটকেটে মিষ্টি হয়, খেতে তেমন ভাল লাগে না, মুখের ভেতরে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। তবে এই দইটা আপনারা বানাবেন, দেখবেন যে হালকা টক হালকা মিষ্টি, খুবই মজার একটা কম্বিনেশনের একটা দই, যেটা আপনারা কোনো দোকানে কিনে পাবেন না। তো দই বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দইটা অনেক বেশি ঘন হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটাকে অন করে দিয়েছি। অন করে এখন এই দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেব। আমি এই দুধটাকে 1 লিটার থেকে প্রায় 200 থেকে 300 গ্রামের মতো কমিয়ে নেব। দুধটা যদি একটু ঘন ঘন টাইপ হয় আর একটু শর্ট টাইপ হয়, ওই দইটাই খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো 1 লিটার দুধ থেকে আমি 200 থেকে 300 গ্রামের মতো দুধ কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। আমি এরকম ঠান্ডা করব যাতে আমার একটা আঙুল চোবালে আঙুলটা দুধের তাপটা সহ্য করতে পারে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি টক দই ছেঁকে রেখেছিলাম, অর্থাৎ একটা কাপড়ের ভিতরে দিয়ে পানিটাকে ঝরানোর জন্য টক দই রেখে দিয়েছিলাম। এখানে আমার প্রায় 1 কাপের মতো টক দই আছে, সেটাকেই আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আমি প্রায় 1 ঘন্টা আগে দইটাকে কোথাও ঝুলিয়ে রেখেছিলাম কাপড়ের ভিতরে, যেন সব পানি চলে যায়। তো এখন এটাকে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব, যেন দইয়ের ভেতরে যে চাকচাক অংশটা থাকে সেটা ভেঙে একদম দুধের সাথে মিশিয়ে যায়। আর একটু দই নিয়ে আমি যে পাত্রে দইটা সেট করব সেই পাত্রে মাখিয়ে নিলাম। এখন আমাদের কুসুম গরম দুধটা সেই টক দইয়ের ভেতরে দিয়ে দেব এবং দিয়ে খুব ভালোভাবে ঘুটে নেব। এভাবে যদি আপনারা টক দইটা ছেঁকে নেন, তাহলে দেখবেন যে আপনারা যখন দই বানাবেন দই থেকে কোনো প্রকার পানি উঠবে না, ঘন স্মুথ একটা দই হবে, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আমি আবারও ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি, যেন টক দইটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর আজকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আজকে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, আর এই প্লাস্টিকের বাটিতেই কিন্তু আমি দইটাকে জমাবো। অনেকেই বলে যে মাটির পাত্র ছাড়া দই জমে না, সেটা একদমই ভুল কথা। তো এখন একটা রাইস কুকারের ভেতরে একটা কাপড় দিয়ে দিলাম। কাপড়ের ভেতরে সেই যে আমার দই বানানোর যে বাটিটা ছিল সেটাকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কাপড়টা খুব ভালোভাবে মুড়িয়ে নেব, যেন কাপড়টা একদম বাটিটাকে খুব সুন্দর করে কভার করে। তো স্ক্রিনে দেখে আপনারা বুঝতেই পারতেছেন কাজটা কিভাবে করতেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন হইতেছে মেইন কাজটা। এর আগেও আমি দইয়ের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনারা প্রপার ভাবে বুঝতে পারেন নাই, তার জন্যই আমি আজকে একদম ডিটেলসে ভিডিওটা করেছি। এই যে দেখতে পাচ্ছেন কুক অপশনটা, এই কুক অপশনটাই আমরা না দিয়ে এই যে ওয়ার্ম অপশনটা আছে, এই ওয়ার্ম অপশনটাই এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার মতো রেখে দেব। দই যতখানি না জমে ততখানি পর্যন্ত আমরা রেখে দেব এই ওয়ার্ম অপশনে। আর এই ওয়ার্ম অপশনে রেখে দিলে কিন্তু তেমন কোনো বিলি আসে না। সো এইভাবে আপনারা দইটা বানাবেন, দেখবেন যে দইটা খেতে কতটা বেশি টেস্টি হয়। আমি প্রায় 2 ঘন্টা পর 2 থেকে 2.5 ঘন্টা এরকম টাইমের ভেতরে আমার দইটা একদমই জমে গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমার দইটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, একদম উপর দিয়ে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি উপরে একটু পরে দেখেন যে টাচ করব, কিন্তু আমার হাতে কোনো কিছু লেগে আসতেছে না, এর মানে আমার দইটা একদম পারফেক্টলি জমে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে জমেছে। এখন এই দইটাকে আমি সারা রাতের জন্যই নরমাল ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা দই খেতে কি যে টেস্টি, কি যে মজা, সেটা আমি হয়তো বা এখন আপনাদের বোঝাতে পারবো না। তবে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা জাস্ট আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ও হ্যাঁ, আমি আরো একটা কথা বলি, আপনারা টক দই কোথা থেকে পাবেন? আপনারা যে কোনো মিষ্টির দোকানে যাবেন, যে বলবেন যে ভাইয়া আমাকে 50 টাকার টক দই দেন, 50 টাকার টক দই দিয়ে আপনারা কিন্তু এত মজার টক মিষ্টি একটা দই বানাইতে পারবেন। হ্যাঁ, সো আমি আমার সিক্রেটটাও বলে দিলাম। আমিও এরকম একটা মিষ্টির দোকান থেকে টক দই নিয়েছিলাম, অনেকখানি দিয়েছিল টক দই। সো ওই টক দই দিয়ে আমার প্রায় 2 বারের মতো দই হয়ে যাইতো। তবে আমি একবার দই বানাইছি, আর যতটুকু ছিল ততটুকু আমার পেটে চলে গিয়েছে, কারণ টক দই খেতে আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই দিদিস কিচেনকে ফলো দিয়ে আর রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন রেসিপিটা একদম হারিয়ে না যায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।